গর্ভাবস্থায় কি খেতে হবে? গর্ভে বড় হতে থাকা সন্তানের পুষ্টির জন্য যা করতে হবে। মা হতে চলেছেন, এজন্য আপনাকে অভিনন্দন। অনাগত সন্তান নিয়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মনে অনেক প্রশ্ন আসছে। তার মধ্যে একটি বিষয় সবার ক্ষেত্রে প্রযোজ্য। তা হল, আমার কি খাওয়া উচিত? জীবনের সব পর্যায়েই স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ। কিন্তু গর্ভাবস্থায় এটা বিশেষভাবে জরুরি। সুষম খাবার আপনার সন্তানের বেড়ে ওঠা, তার বিকশিত হওয়া এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করবে। পরিবারের নতুন সদস্যের কল্যাণের জন্য কিভাবে আপনার খাবার তালিকায় পরিবর্তন আনবেন, তা জানতে আমাদের টিপসগুলো দেখুন। গর্ভধারণকালে সুষম খাবারের তালিকা কিভাবে অনুসরণ করব? একটি পুষ্টিকর খাবার তালিকা তখনই নিশ্চিত হয় যখন মানবদেহের জন্য প্রয়োজনীয় সবগুলো খাদ্য উপাদানযুক্ত স্বাস্থ্যকর খাবার প্রতিদিনের খাবার তালিকায় থাকে। ফলমূল, টাটকা, হিমায়িত ও শুকনো সব ফলই ভালো। খাবারের সময় আপনার প্লেটের অর্ধেক থাকা উচিত ফলমূল ও সবজি। শাকসবজি, টাটকা, ক্যানে সংরক্ষণ করা, হিমায়িত বা শুকিয়ে সংরক্ষণ করা শাকসবজি, এগুলোর যে কোনোটি আপনি খেতে পারেন। সালাদের জন্য পাতাওয়ালা গাঢ় সবুজ শাকসবজি পুষ্টিকর। খাবারের সময় আপনার প্লেটের অর্ধেক থাকবে ফলমূল ও সবজি। গ্রেইনস বা শস্য, আপনাকে খাবারের প্লেটে যেসব শস্য দেওয়া হবে, তার অর্ধেকটা হোল গ্রেইন হতে হবে। হোল গ্রেইন হল সেই সব খাবার যেগুলো প্রক্রিয়াজাত নয় এবং খাদ্যশেষের পুরোটা থেকে আসা, যেমন ওটস, বার্লি, কুইনোয়া, কাউনের চাল, ব্রাউন রাইস, ঢেকিছাটা চাল ও লাল আটা। গ্রেইনস বা শস্য, আপনাকে খাবারের প্লেটে যেসব শস্য দেওয়া হবে, তার অর্ধেকটা হোল গ্রেইন হতে হবে। হোল গ্রেইন হল সেই সব খাবার যেগুলো প্রক্রিয়াজাত নয় এবং খাদ্যশেষের পুরোটা থেকে আসা, যেমন ওটস, বার্লি, কুইনোয়া, কাউনের চাল, ব্রাউন রাইস, ঢেকিছাটা চাল ও লাল আটা। ডেইরি, ডেইরি পণ্য বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই দেখে নিতে হবে সেগুলো যেন পাস্তুরিত হয়। দুধ ও দুগ্ধজাত পণ্য যেমন পনির, দই এগুলো ভালো খাবার। তেল ও ফ্যাট, স্নেহজাতীয় খাবারের ক্ষেত্রে প্রাণীজ ফ্যাট খাওয়াটা সীমিত করতে হবে। স্বাস্থ্যকর ফ্যাট অন্যান্য খাবারে পাওয়া যায়, যেমন কিছু মাছ, অ্যাভোকাডো ও বাদাম। খাবারে তেল আসে মূলত উদ্ভিজ্জ উৎস থেকে, যেমন অলিভ অয়েল ও ক্যানোলা অয়েল। এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।